তিলোত্তমার বিচারের দাবিতে বামপ্রার্থী কলতানের নেতৃত্বে রাত দখল কর্মসূচি। পানিহাটি ট্রাফিক মোড়ে তিলোত্তমা বিচার এখনো পায়নি, তাই আমরা রাস্তাও ছাড়িনি। সেদিন যারা আন্দোলনে ছিলেন আজও তারা আন্দোলনে আছেন, তারা মাঠ ছেড়ে যায়নি। পরিস্থিতি যতই পাল্টাক, তিলোত্তমা বিচারের জন্য মাঠে থাকতেই হবে। আজ আদালত বলছে, কিন্তু সিবিআই হলফনামা কেন পাল্টে ফেলল? পরিস্থিতি আর পরিবেশ যতই বদলাক, তিলোত্তমার বিচার ছিনিয়ে আনতে হবে। আজ সোদপুর ট্রাফিক মোড়ে ফের রাত জাগো অনুষ্ঠানে কলতান এমনই মন্তব্য করলেন। আন্দোলন একই জায়গায় রয়েছে, সেদিনও আন্দোলন রাস্তায় ছিল, আজও আন্দোলন রাস্তায় রয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন যে আন্দোলনের বিরুদ্ধে যারা ছিল, যারা এই তদন্তকে ধামাচাপা দিতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে সেদিনও যে মানুষ জাস্টিসের দাবিতে লড়াই করেছিলেন, আজও সেই মানুষ জাস্টিসের দাবিতেই লড়াই করে চলেছেন। কোথাও কি দ্বিধা বিভক্ত হয়ে গেছে? আজ যাদের জন্য লড়াইটা করছিলেন সেই পরিবার তো আজ রাজনীতি কোনো দ্বিধার ব্যাপার নেই। যে মানুষ জাস্টিসের দাবিতে সেদিন পথে নেমেছিলেন, ট্রাফিক মোড়ে কি শ্যামবাজারে কি মুম্বাইতে কি ম্যানহাটনে, তারা আজকেও একই দাবিতে লড়াই করছেন, কারণ জাস্টিস এখনও পাওয়া যায়নি। যতক্ষণ পর্যন্ত জাস্টিস না পাওয়া যাবে, মানুষ ঐক্যবদ্ধভাবেই লড়াই করবেন। এখনো আশা রাখছেন? 100 বার আশা রাখি, কারণ পরিবেশ বদলে যেতে পারে, পরিস্থিতি বদলে যেতে পারে, জাস্টিসটা আনতে হবেই, এটাই আমাদের চ্যালেঞ্জ। যে দাবিতে আপনি লড়াই করেছিলেন, অ্যারেস্ট হয়েছিলেন, এমন সময় অ্যারেস্ট হয়েছেন, সেই সময় আপনার সন্তান আসছে, সেই সময় আপনি অ্যারেস্ট হয়েছিলেন, সন্তান মুখ দেখতে পায়নি, কিন্তু সে আজকে তার মা আজকে প্রার্থী আপনার বিরুদ্ধে। এইটা আমার সন্তান বা অন্যের সন্তানের ব্যাপার না। এই সমাজের সমস্ত সন্তান যাতে একটা ভালো সমাজ পায়, তার জন্য আমাদের লড়াই। সেই লড়াই যখন শুরু করেছিলাম, তখন কে কোন রাজনীতি করেন সেটা দেখে শুরু করিনি। যতদিন বাঁচবো ততদিন কে কোন রাজনীতি করেন এটা না দেখেই আমরা এই লড়াই করব। দাদা, আজকে হাইকোর্ট একটা রায় দিয়েছে যে আবার আর্টিকেলের তদন্তকে সিবিআই নতুন করে দেখতে পারে, সঞ্জয় রায়ের থেকে নতুন কিছু তথ্য বের করতে পারে। কিভাবে দেখছেন এই বিষয়ে? হাইকোর্টের রায় যতদিন আসছিল না, ততদিন সিবিআই ঘুমাচ্ছিল কেন? সিবিআইয়ের কাছে যে 50টা প্রশ্ন করা হলো, তার উত্তর পাওয়া গেল না কেন? সিবিআই হলফনামা বদলে ফেললো কেন? এই প্রশ্নের জবাবগুলো সিবিআই দেবে না বিজেপি দেবে না কোন কেন্দ্রীয় মন্ত্রী দেবে, এটাই তো আমরা জানতে চাই। 9 এপ্রিল কেন রাত দখল? প্রতি মাসের 9 তারিখ এই জেলার ছাত্র যুব মহিলা আন্দোলনের নেত্রীরা এই কর্মসূচি করে থাকেন। এবছর নির্বাচন বলে সেটা একটু বেশি লোকের অ্যাটেনশন পেয়েছে হয়তো, কিন্তু প্রতি মাসের 9 তারিখ এই কর্মসূচি হয়।